নমস্কার, নমস্কার, নমস্কার সকলকে। কেমন আছেন আপনারা? অনেক দিন পর ব্লগ আপলোড করছি, তার জন্য এক্সট্রিমলি সরি। বাট হ্যাঁ, এটা হলো সেই অক্টোবরের দুর্গাপুজোর ব্লগ। আর আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিমা, এত সুন্দর আমাদের প্যান্ডেলগুলো তৈরি হয়েছে সব জায়গার, যেখানে কলকাতার সবাইরা এসছে। জানি অনেক দিন লেট হয়ে গেলাম, দুর্গাপুজোর ব্লগ সবাই অক্টোবরের মধ্যে দিয়ে দিয়েছে, বাট ইয়েস, আমার কাছে এডিটিং ডিভাইস ছিল না। বাট আমার মনে হয় যে এই ব্লগটা জাস্ট এনজয় করুন, এই পুজোটাকে দেখুন, এত সুন্দর সুন্দর লোকেদের সাথে দেখা, হাজারো হাজারো লোক যারা কত দূর দূরে থাকে, তারা সবাই মিলে একসাথে আসে এই দুর্গা পুজোর মুহূর্তেই। এই 5টা দিন, আমি বলবো 5টা দিন, কারণ যে মেইন 5টা দিন ষষ্ঠী থেকে দশমী অবধি যে ভিড়টা হয়, সেই ভিড়টা ঠেলে ঠেলে যতটা দূর সবাই ঠাকুরের প্রতিমা দেখতে, ঠাকুরের প্যান্ডেল দেখতে, যেটা 4-5 মাস ধরে তৈরি করা হয়, সেগুলো দেখার জন্য আসে। তো সেইগুলোই দেখাবো আপনাদেরকে আজ। এই ব্লগটা হলো কল্যাণী অবধি, তো থাকুন আমাদের সাথে আর আমার ব্লগটাকে এনজয় করুন। যদি হয়, তার মধ্যে আমাদের আছে হলো এত সুন্দর দেখে 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 চলো বেরো। চলুন দুর্গাপুজো বেরোনো হবে। ও ভাই, কি জাম ভাই! আমাদের এই বেহালায় 3টে টোটাল পুজো হয়। একটা হলো আমাদের নতুন সংঘ নতুন দল বেহালা ফ্রেন্ডস। এখন আমরা যাচ্ছি কল্যাণীর দিকে। সুন্দর রাস্তা, আর এখানে আমরা সবাই সিগন্যালটার পেরিয়ে সোজা যাব। বাবা, পেট্রোল ভরাতে হবে, সেটা সবাই কথা। আমরা এখান থেকে ডাইরেক্ট উঠবো আনোয়ার শাহ দিয়ে, যেখানে আমরা উঠবো। দেখো দেখো, কেউ মানে না, কিছু না। বেরিয়ে যাই এখান থেকে। সুন্দর রাস্তা। হ্যাঁ, সুন্দর রাস্তা। এটাকেই আমি ভাবি সুন্দর রাস্তা। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আসার টাইম দিয়ে। দ্যাট মেক চেঞ্জ। ও ভাই, তো চলুন, মোটামুটি আমরা সাউথ সিটি এসেই গেছি। এইসব জায়গা দিয়ে খুব মুশকিল হয় কখন জানেন, যখন এই গাড়ি ফাড়িগুলো বা বাইক ফাইকগুলো স্যাট করে বার করে না। এইগুলোই আমাদের খুব ডেঞ্জারাস লাগে, তাই জন্যই আমি চাই না এগুলো করতে। সাবাস সাবাস কাকা, স্টান্টস দেখাও, আর স্টান্টস দেখাও, দেখিয়ে দেখিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ফ্লোটা ভালো হয়। এবার দেখা যাক, আশা করি কোনো প্রবলেম হবে না টানাটানিতে। বাট একটা প্রবলেম যেটা চলছে ওই মোটামুটি আগের বার আমার দুবাই থেকে আসার পর, সেটা হলো যে অ্যাক্সিলারেশন থ্রটালে একটু প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে পাওয়ার নিচ্ছে না হঠাৎ হঠাৎ করে, সেটাই প্রবলেম হয়ে যাচ্ছে। চলুন, এই যে আমাদের রবীন্দ্র, আজকে 3 জনের লাইন আপ। এখানে আমি, রবীন্দ্র, উইলসন, ভাস্কর আর মৃদুল। তো মৃদুল বসেছে রবীন্দ্রর বাইকের পেছনে। তো আমাদের বাইকের লাইনে আপনারা দেখতে পাচ্ছেন মিটিওর, কেটিএম অ্যাডভেঞ্চার 250 আর আমার ডমিনার
I mean, look at us. লাল সিগন্যাল খেয়ে গেলাম। এইভাবেই কলকাতার রাস্তা ছেড়ে আমরা উঠে পড়লাম হাইওয়েতে। আর হাইওয়েতে ওঠার পর আমরা তিনজনে যা স্পিডে বাইক ভাগালাম, আমার একটু হালকা হালকা ভয় হচ্ছিল, সেটা ওরা বলছিল ইভেন অনেক টাইমে। বাট এই রাস্তার পাশে যে প্যান্ডেলগুলো দেখে মনে শান্তি লাগছিল না। আমি বলছি আমি এখন বাইরে থাকি কলকাতার, আর এই দুর্গাপুজোর মোমেন্টে কলকাতায় না থাকলে না ঠিক ভালো লাগে না। বাট বলবো এই কথাটাই যে এইবার এই পুজোতে 2024-এ আমি লাকিলি পেয়ে গেছিলাম একটা চান্স যে আমি কলকাতায় এসে একটা আমার কাজ পড়ে গেছিলো। বাট এই কাজগুলোর ফাঁকের মধ্যে দিয়ে আমি দুর্গাপুজো একদিন বাইরে বাইকটা নিয়ে বেরোনোর সুযোগ পেয়ে গেছি বন্ধুদের সাথে। আর সেই জন্যই যাচ্ছিলাম কল্যাণী। এটা দেখতে পাচ্ছিলাম আপনারা, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমরা জাস্ট উঠবো আর কিছুক্ষণের মধ্যেই, বা উঠে গেছি। আর সত্যি কথা বলতে গিয়ে বাপ রে বাপ, সকালবেলায় আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন কি ভিড় ছিল, আর কিছু বলার নেই। বাট সত্যিকারে বলতে গেলে যে প্যান্ডেলটা আমরা গিয়ে দেখলাম, ওই ভিড় ঠেলে ওয়াজ ওয়ার্থ ইট। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। বলার নেই, যদি এই রাস্তাটা পুরো এরকম হয়ে যায় না, তাহলে বুঝতে পারবে যে কি সেক্সি লাগবে। আর আমি বলছি যে এবার এই ডিভাইডারগুলোকে পুরোপুরি মার্জ করে দিই। আর রোড ক্রস করার জিনিস হলো খালি সিগন্যালস। আর গান্ধী কি ফ্যাক্টরি খায়, এটা দেখতে পাচ্ছেন। এরা হয়তো একটা টাইমের পরে যে দৌড়ে পার হবে, তখন আপনি বুঝতে পারবেন যে কী হতে পারে আপনার সাথে। বোকা বানিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন অলমোস্ট আমরা 8 কিলোমিটার দূরে আছি কল্যাণী থেকে। রাস্তা পুরো মাখন। ওটাই যদি জানতাম যে ভাই আসার টাইমে কল্যাণী ধরবো, অন্য কেন দিল্লি রোড ধরতে হবে ভাই। হ্যাঁ ওইটাই, আসার সময় এই রাস্তা দিয়ে ছিল। যান যান যান। ও ভাই এরম ভাবে যাচ্ছে কেন? এবার নাকি কল্যাণী সত্যি খুব ভালো করেছে। অশোকনগরের পুজোটা ঠিক এরকমই হয়। এবার এখান থেকে জ্যাম হওয়া শুরু হবে। আমরা মোটামুটি ঠাকুরের এর মধ্যে ঢুকতে চলেছি। দেখা যাক পার্কিং কোথায় পাওয়া যায়। ও এইটা হলো প্যান্ডেলটা। চলুন এখানে আমরা পার্ক করে এবার যাবো সুন্দরভাবে। বাইক লক করছিস?
ভাই কি লাইন! মোবাইলের ফ্রেমে ধরা পড়ছে না দেখি। আর তার উপরে সানরাইজটা হচ্ছে ঠিক ওখান থেকে। ওটাই ক্যাপচার করার চেষ্টা করি। হ্যাঁ ওটাই ফোকাসটাই নিয়ে নিলাম। ঠিক লম্বা কর। ওয়াও, এটা বোধহয় তিরুপতির মন্দির। কোনটা? আমি বললাম এটা বোধহয় তিরুপতির কোনো মন্দির ফন্দির করেছে সাউথ ইন্ডিয়া। আরে এগোবি তো। দেখলাম বুদ্ধা। চ ফ্রেমে থাকবি তো তোরা। আমি কি করছি? ফ্রেমে তো রয়েছি। ফ্রেমে থাকবি তোরা। সাবাস ভাই সাবাস। ভাস্কর গায়ের পিছন থেকে মৃদুলের আছে। তো দেখেন ঠাকুরটা আমাদের, এটা হলো কল্যাণী ITI ঠাকুর ছিল। এবার আমরা যাচ্ছি বোট পার্কের দিকে। ঠিক আছে, মানে এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে, সোজা কথা। তো যাবো, না যাওয়ার কিছু নাই। এই দিক দিয়ে ঢুকে মোটামুটি লোকের জামের মধ্যে দিয়ে যেতে হবে। ধাবা বা সুন্দর খাবার দোকান থেকে বসে পড়বো। বসে পড়ে খেয়ে দিয়ে নেবো আমরা। এইখানে হলো আরেকটা ঠাকুর। তো চলুন, এটা হলো আমাদের এটুর পুজো। এখানে মেলা ঠেলা বসে। আমরা এসছি এখানে, এই যে আমাদের ফুল গ্যাং যাচ্ছে, গ্যাং। নমো নমো কালী করাল বদনা বিনিশ কান্তাসি শিপাসিনী। কান কাঁপছে না? কান কাঁপছে ভাই, আন্ডারগ্রাউন্ডে পুজো হচ্ছে। নরমালা বিভূষণা দীপধর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরব অতি বিস্তার পদনা জিহ্বা লোল ভীষণা নিমগ্না রক্ত নয়না নাদাপীড়িত কিমুখা নম এতে গন্ধপুষ্প। তুই মোটামুটি এই দুটো বাইক গেলে তোর ওপর দিয়ে তুই শেষ। হাতি মানে বলো। চলুন গাইস, বেরোনো হচ্ছে এখান থেকে। সুন্দর এটুর পুজো দেখলাম। এবার A9-এ ঢুকে সোজা একটা ধাবাতে গিয়ে খেয়ে দিয়ে বেরোনো হবে। ওয়েদার ঠান্ডা, এখনও রোদ গরমভাবে ওঠেনি বলে বোঝা যাচ্ছে না, বাট স্টিল গরম আছে। গরম তো ভালোই পড়েছে যা মনে হচ্ছে।
চলুন এবার A2 থেকে বেরিয়ে আমরা A9 ঢুক। আমার আরেকটু হলো বাইক এদিকে কেঁপে যাচ্ছিল, ভুলভাবে নিয়েছিলাম টার্নিংটা, ওই জন্য। হ্যাঁ, দেখলে হবে, খরচা আছে। তবে এটা কানেক্টিং, যেটা বুঝলাম। চলো ঢোকা যাক। হ্যাঁ উইলসন, আমাদের কল্যাণী কমপ্লিট নাকি? কল্যাণী চলছে, কমপ্লিট হবে এইটা করার পর। এটাই করা হবে। ভয়েস ওভার তো ঘরে দেবো, ঘরে। इंट्रोवर्ट हुई यार। बात तो सही है। না ছবিটা তুলে তুলে না কি রে পিছনে টুয়ার্ডস আমাদের বাড়ি। মাঝখানে একটা ধাবায় খাবো। এখন বাজে হলো অলমোস্ট 8টা বাজতে 15। তো ভালোই আমাদের ঘোরাটোরা হয়ে গেল। এখানে আমরা অল টোটাল 4টে প্যান্ডেল দেখলাম, বাট মেইন ছিল লাস্টেরটা আর ফার্স্টেরটা। তার মাঝখানেরটা অতটাও মানে ছিল না, মানে অতটাও ভালো ছিল না। আর এরই সাথে সাথে আমরা পৌঁছে গেলাম কল্যাণী থেকে ডাইরেক্ট লাঞ্চ বলবো না, ব্রেকফাস্ট একটা রাস্তায় করেছিলাম, মাঝ রাস্তায় একটা ধাবাতে। ওখান থেকে করে আমরা ডাইরেক্ট বাইক ছুটিয়ে চলে এলাম সল্ট লেকের দিকে। আর সেখান থেকে তো আমরা চলে এলাম বাড়ি। আমরা ধরেছিলাম খুবই ইজি একটা ওয়ে যেখানে জাম কম হয়। দুর্গাপুজোতে এক্সপেক্ট করেছিলাম যে জামটা বেশি হবে, বাট সেটা হয়নি। লাকিলি টাইমলি আমি মা ব্রিজে অবধি চলে এলাম। মা ব্রিজে ওঠার পর উইলসনরা আর রবীন্দ্ররা ওরা অন্য একটা রাস্তা নিয়ে নিয়েছিল, তাই জন্য আমরা মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে যাই। মানে আমরা কলে ছিলাম, তো কলটা কেটে দিয়ে আর আমরা মানে ওরা দুজন চলে যায় মা ব্রিজের নিচ দিয়ে, আর আমি চলে যাই মা ব্রিজের ওপর দিয়ে। তো সেইটা করে আমার বাড়ি ফিরে এলাম, মানে সেই রাস্তাটা ধরে। আর এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা। ব্লগটা লেটে দেওয়ার জন্য খুবই সরি। এরপরে আরেকটা ব্লগ আসতে চলেছে টু পুরুলিয়া, সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর বেল আইকনটাকে টিপেও দেবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর আরেকটা জিনিস বলে দিই, হ্যাপি নিউ ইয়ার 2020-25 যাতে সবার ভালো থাকুক, এটাই আমি আশা করছি। বাস এই অবধি ছিল ব্লগ, বাকিটা আপনারা দেখে নিন আর নেক্সট ব্লগের জন্য লেগে থাকুন। চলুন ঢুকে গেলাম। তো
কেমন লাগলো পুজোতে বলুন আমার সাথে। আই হোপ আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো না লাগে কোনো অসুবিধা নেই, আমি আবার কবে ব্লগ আপলোড করব জানি না। সো ইট উইল বি অলমোস্ট, যতক্ষণ না আমি আবার কলকাতায় আসছি ততক্ষণ তো ব্লগ আপলোড হবে না মনে হয়। এই একটা ব্লগ আপলোড হবে, আর কাল পরশু যদি বাইক নিয়ে বেরোই তাহলে, নাহলে তো আমি দুবাই চলে যাওয়ার পরে এটা আর থাকবে না, মানে আমার মোটো ব্লগ আর থাকবে না। মানে বুঝতে পারছেন কতটা কষ্টের ব্যাপারটা। আর কি করা যাবে, বাট ইন্ডিয়ায় যখন যখন আসবো তখন তখন তো ব্লগ দিতেই থাকবে, কোনো বড় ব্যাপার না। এখন চলুন এটার সাথে আমি ব্লগটা এন্ড করছি আজকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মোস্ট প্রবাবলি দুবাইতে ব্লগ শুরু করব, যতক্ষণ না দুবাইতে বাইক কিনছি ততক্ষণ কিছু করার নেই। নর্মাল লাইফস্টাইল ব্লগ দেবো, সেটাতেও অ্যাডজাস্ট হয়ে যাবেন আপনারা। তাহলে চলুন আজকের জন্য এতটাই, আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আপনাদের ডাক্তারের সাথে। বাই বাই।